যে আমি আর আমার ছোট্ট বোনটা না, এই আমাকে খুব ভালোবাসে বলে এও কিন্তু এখন অনেকেই। গুড মর্নিং টু অল। আজকে মঙ্গলবার, সকাল 7টা বাজে এখন। আজকে যেহেতু আমার একসাথে সকালে স্কুল, নিজের তারপর ক্লাস থাকে, তাই সকাল সকাল উঠে স্নান করে নিতেই হয় আমাকে, কারণ তারপর আর সারাদিন আমি সময় পাই না। জাস্ট স্নান টান করে ঠাকুর নমস্কার করে ওকে একটা ধূপ দিয়ে চাটা বানিয়েছি, এরপর বেরিয়ে যাব। সারাদিন আজকে ফুল প্যাকড শিডিউল। চলুন আজকে ব্লগটা আমি শুরু করছি, আশা করছি কন্টিনিউ করতে পারবো। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে তো অবশ্যই আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে আর প্রচুর কমেন্ট করতে হবে। ইদানিং দেখছি একটু অসুবিধে হচ্ছে ব্লগের ব্যাপারে, ভিউ আগের থেকে অনেক রেটটা কমে গেছে। পার্টিকুলার কোনো রিজন আছে কিনা সেটা যদিও আমি জানি না, তো থাকুন সঙ্গে, আশা করছি ভালো লাগবে। 7:20 এখন। অন্যদিন বাবা বাড়িতেই থাকে, আজকে দেখছি বাবা বেরিয়ে গেছে, নেই। রাস্তাতে বাবাকে পেয়ে গেলে খুব ভালো হবে, কেন অলরেডি লেট হয়ে গেছে। বাবাকে পেয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, নইলে 7:30টায় ঢুকতে পারবো না, 7:35 হয়ে যাবে। চলুন ফিরে এসে আবার কন্টিনিউ করব। এখনকার জন্য টাটা। 10:30 বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম। বাইরে তো বিভৎস রোদ গরম সব জায়গাতেই চলছে। আগে যখন বেরোতাম মানে তখন তো আরও প্যাথেটিক লাইফ ছিল। সকাল 6টা থেকে এসিতে বসে যখন দুপুর 2টোতে ছুটি হতো, এসি থেকে বেরিয়ে ওই মানে পাবলিক বাসে উঠতাম, মনে হতো মানে সেদ্ধ হয়ে যাচ্ছি। বাট অভ্যেস হয়ে গিয়েছিল। মাঝখানে অনেকগুলো বছর যেহেতু অভ্যেস ছিল না, আজকে আবার অনেকগুলো দিন পরে স্কুল, আমার নিজের স্কুল সমস্ত একসাথে হয়ে গিয়ে আজকে এতটা গরম, মানে আবার দুটি নাকে চোখে খেয়ে যে বেরোবো, মানে সেটাই যেন কোথাও একটা মনের জোর পাচ্ছি না। ওখানে পৌঁছে গেলে আমি জানি যে তারপর ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, যখন বেরোবো 4টের পরে অসুবিধে হবে না। এই সময়টা বেরোনোটাই খুব প্যাথেটিক। এবং সবথেকে বাজে হচ্ছে যখন বেহালা থানার সামনে আমি বাসের জন্য দাঁড়াই, খাঁ রোদ, মানে ওখানে ছাতাও বাগ মানে না, তখন এত খারাপ সিচুয়েশন থাকে। আর তখন সবকটা দোকানও ওপেন হয়ে যায়, যে কোনো দোকানের সামনে গিয়ে যে দাঁড়াবো মানে সেটারও অপশন থাকে না। আর ওই সময় দেখি যত রাজ্যের বাসই আর আসবে না যে রুটে যাব। আজকে এনার্জি চাই, একটুখানি দইয়ের ঘোল খেয়ে নিই, তারপরে আমি লাঞ্চ করব। রিস্ক নিতে পারলাম না। কালকে সকালে স্কুল থেকে বেরিয়ে সেলাই জিনিসপত্র কেনার ছিল, বাজার ঘুরে কাল ফিরেছিলাম। সকাল থেকে স্কুলে গিয়ে আমার শরীর খারাপ করছিল, বাড়ি ফিরেই আমি একদম দুপুর 12টার সময় একটু দইয়ের ঘোল খেতে শরীরটা ঠিক হয়েছিল। আজকে সারাদিনের ফুল প্যাকড আপ প্ল্যান আছে, তো আজকে আর আমি একদম রিস্ক না নিয়ে দইয়ের ঘোল আমি বানিয়ে নিয়েছি। একটু এটা খেয়ে যাই, তারপর তো লাঞ্চ করব, বেরিয়ে যাব। খিদে তো আমার প্রচুর পেয়েছে। সকালে চা বিস্কিট আর পরে একটু দইয়ের ঘোল খেয়েছি, হেভি ওয়েট কিছু খাওয়া হয়নি, প্রচুর খিদে পেয়ে গেছে আমার। কিন্তু এই এতটা খেয়ে আবার যাওয়াটাই ডিফিকাল্ট। আর এই রোদ গরমে না বেশি খাওয়ার পরে আরও বেশি কষ্ট হতে থাকে, কিন্তু আবার খিদেও পেয়ে যায় যখন ফিরি। আড়াইটা বাজে এখন, একটু ব্রেকের জন্য বেরিয়েছি। ম্যাম গেছেন লাঞ্চে, আর আমরা এখানে এই সময়টা একটু ছবি তোলার জন্য আসি। এই যে আমি আর আমার ছোট্ট বোনটা না, এই আমাকে খুব ভালোবাসে বলে এও কিন্তু এখন অনেকের চোখের বিষ হয়ে যাচ্ছে। তা আমি কি করব, আমাকে যদি কেউ ভালোবাসে বল, তাই ও আমাকে ভালোবাসে বলে ও চক্ষুশূল হয়ে যাচ্ছে। যে জলে তাকে জ্বলতে দাও। আর এই সময়টা আপনারা যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পান, ওই সময়টা আমরা দুজনে দাঁড়িয়ে ফটো সেশন করি।
আজকে আরও একজন আছে, কিন্তু ওরা কাজ নিয়ে একটু ব্যস্ত বলে ও আসতে সময় পায়। এবার তোর বর দেখবে, ওকে ব্লগে নেওয়াটা মেন দরকার ছিল। ওর বর আমার ব্লগ দেখে বলে তোমাকে কেন দেখা যায় না, মানে ডাকে। কিছু বলে দাও বরকে যে বর আমি আছি। হ্যাঁ আমি আছি। হাই। ফাইনালি বাড়িতে ঢুকলাম, 5:30 বাজে। সেলাইয়ের আরও অনেক কিছু জিনিস কেনার ছিল, আমার সেরকম ছিল না, আমার অল্প একটু কেনার ছিল। আর ক্লাসেরই অন্য একজন দিয়েছিল কিছু জিনিস কিনতে। কালকে যাওয়া যেতে পারতো, কাল ছুটি আছে, কিন্তু ছুটির দিন আমার আর বেরোতে ইচ্ছে করলো না। আর আজকে কেন জানি না মাথাটায় প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন যে যন্ত্রণা করছে কে জানে। প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাবো, তারপরে স্নান করব, তারপরে শুতে যাব। আজ আর সন্ধ্যেবেলায় আমি মন্দিরে যেতে পারবো না, কারণ প্রচুর মানে মাথাটা যন্ত্রণায় জাস্ট ছিঁড়ে যাচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে, আর না খিদেতে যেন তাকাতে পারছি না। আজকে হাঁটাটাও হয়েছে খুব বেশি। মায়ের তো প্রায় রোজই এরকম উপোস থাকে। আজকে বাসন্তী অষ্টমীর জন্য মায়ের আবার ওই উপোস আছে, তাই আবার সে সাদা আলুর তরকারি। এটা গরমে খুব প্রয়োজন ছিল। এখন বাজে 9:15। সেই বিকেলে ফিরে থেকে মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। আমি গা ফা ধুলাম, তখন বুঝতে পারছিলাম না, কোনো সময় মাথা ধুলে কমে, কখনো কমে না, কখন যে কি হয় সেটা ভগাই জানে। ভাবলাম একটুখানি হয়তো ঘুমালে মাথার ব্যথাটা কমবে, যন্ত্রণাটা কমবে। ও বাবা, ওঠার পরে দেখছি যেন আমার মনে হচ্ছে মাথাটাই কেউ মানে হাতুড়ির বাড়ি মেরে যাচ্ছে, নিতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। মা বাবাকে দিয়ে প্রেশার চেক করালো, বুঝতে তো পারছি সব প্রেশারের গল্প নয়। আমার রোদটা আজকে প্রচণ্ড লেগেছে, কারণ আমি আজকে রোদটা নিতে পারছিলাম না। আগের উইকে সেলাই ক্লাসটা অফ যদি না থাকতো, তাহলে হয়তো এই উইকে আমি স্কিপ করে দিতাম ক্লাসটাকে, কারণ এই যে কদিন গরম চলছে অ্যাভয়েড করতাম। কিন্তু আগের উইকে ক্লাস ছিল না, ঈদ ছিল বলে ছুটি ছিল। ফাইনালি মাও বললো, আর আমারও মনে হলো মাথাটা একটু ধুয়ে দেখি, কারণ প্যারাসিটামল খাওয়াই যায়, বাট ওষুধটা আমি অ্যাভয়েড করি। মাথাটা ধোয়ার ধরুন 5 মিনিটের মধ্যে যন্ত্রণা গায়েব। মানে এতক্ষণ আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না, এখন ফাইনালি আমি কথা বলার মতো অবস্থাতে এসেছি। আর আমার সারাদিন আজকে আমার মানে কি বলবো, আমার কিট্টি সোনা আমাকে দেখা দেয়নি, ফাইনালি ভিডিও কল করে দেখাও দিয়ে দিয়েছে। ওভারঅল মানে যন্ত্রণা সহ্য করার পরে যে একটা ভালো মুহূর্ত আসে, এটা হচ্ছে সেটাই। মাথার তীব্র যন্ত্রণা সহ্য করার পরে যন্ত্রণাটাও কমলো, যন্ত্রণাটা কমার পরেই কিন্তু ত্রিতোর ভিডিও কলটা ঢুকেছে। বলো মা, মানে সব সহ্যের পরিণতি যে আলটিমেট ভালো হয়, এটাও আজকে প্রুভ হলো। তুমি এটা নিয়ে গায়ে ওটা ভেজাটা দিয়েছো কেন? আমি আজকে অবাক হয়ে যাচ্ছি, এই তীব্র গরমের মধ্যে আজকে বাসন্তী অষ্টমী বলে মা তো অষ্টমী করে বলে ময়দার খাবার খেয়েছে, আমার বাপটাকেও, আমার বুড়ো বাপটাকেও খাইয়েছে। কালকে না দুজনের পেট খারাপ হয়। আমি সারাদিন ভাত খেয়েছি, যেরকম আমি সকালে বেরিয়েছি ক্লাসে ভাত খেয়ে বেরিয়েছি, ফিরেছি যখন এসে আমি টিফিন করেছি, মুড়ি খেয়েছি। ফাইনালি রাত্রে হয়তো আমি ভাত খেলেও খেতে পারি, ফ্রিজে আছে গরম করে দেবে, আদারওয়াইজ হয়তো আমি একটা কি দুটো এরকম লুচি বা পরোটা কিছু খেয়ে নেব, ইট ডিপেন্ডস। কিন্তু আজকে খাওয়াটা একদম উচিত হয়নি মা, ডালিয়া বা ওটস, এই সাবু এসব খাওয়া উচিত ছিল। চলুন আজকের ব্লগটা আমি জানি না আর কন্টিনিউ করবো কিনা, কি আছে পরের প্ল্যান আমি জানি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে তো রামনবমী, আশা করছি আজকে আমার বাসন্তী অষ্টমীটা দেখার খুব ইচ্ছে ছিল। নিউ আলিপুরে ওখানে একটা খুব বড় করে পুজো হয়, যাওয়ার সময় দেখেছি, ফেরার সময় আর খেয়াল করা হয়নি। আর তখন অষ্টমীর পুজো চলছিল, পাশ থেকে নমস্কার করলাম।
যাক, সবাই ভালো থাকুন। নিশ্চয়ই আজকে সবার দিনটা ভালো কেটেছে। গরমে প্রচণ্ড সাবধানে থাকবেন যারা গ্রামের দিকে আছেন, স্পেশালি আমার গ্রামে যারা আছেন তাদেরকে বলি একটু শরবত, টক দই, শশা এগুলো একটু খান, কারণ ওখানে বেশি সবার পেট টেট খারাপ করে গ্রামের দিকে। এই মিষ্টি দই অ্যাভয়েড করুন, বা হেভি ওয়েট যে খাবারগুলো সেগুলো মশলাদার খাবারগুলোকে অ্যাভয়েড করে টক দইটা খান বেশি করে, শশা খান বেশি করে, তরমুজের অপশন থাকলে সেটা খান, আর হালকা ফুলকা খাবার খান। কারণ আমাদের বাঁকুড়া জেলা মানে বাঁকুড়া জেলায় বিভৎস গরম হয়, এখানকার থেকেও বেশি গরম, আর সেই গরমটা হচ্ছে একদম অন্যরকম। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন।